হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এখন এই মুহূর্তে বসে আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা আলু ভাজি করেছি, রুটি, আর এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস ছিল। সেটাকে আমি একটু ঝুরঝুরা করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু গরম করে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর সাথে ছিল আম। আর আজকে এত গরম পড়েছে, তাই রুমের ভিতরেই নাস্তাটা করে নিলাম। নাস্তা করার পর 1 কাপ চা তৈরি করে নিয়েছি। চাটা খেয়ে চলে গেলাম দুপুরে রান্নাবান্না করতে। তা আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো খুব বেশি রান্না করব না, খুবই হালকা পাতলা একটা রান্না করব। তো এখানে আমি ডাল বসিয়েছি আর আলু দিয়ে মাছ রান্না করব, তাই আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর পাশের চুলায় মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটার মধ্যে আছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা একটু ভিডিওতে লাইকটা দিতে ভুলে গিয়েছেন আপুরা, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কিংবা আমার কাজকর্ম কোনো কিছু আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। বেশ কয়েকদিন আগে থেকে ভিডিও করা হয়েছে, মানে সেগুলো আর আপলোড করা তো হয়নি। তো ফোনে গ্যালারিতে অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। বুঝতেই পারছিলাম না কোন থেকে কোনটা করেছিলাম। তো তারপরেও মিলিয়ে ঝিলে একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে ডালটা হয়ে গেছে, আমি এখন ডালটাকে বাগার দিয়ে দিব। বেশিরভাগ সময় দুপুরবেলা আমাদের বাসায় আমার এভাবেই ডাল রান্না করা হয়, একটু বাগার দিয়ে পাতলা করে রান্না করা হয়। আর যদি রাত্রে কখনো রান্না করি, সেটা একটু ভুনা ভুনা ডাল রান্না করা হয়। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তখনই আমি একটু রসুন বাটা দিয়ে দিব। আর এখানে আলু দিয়ে যে মাছটা রান্না করব, এই জন্য আমি এখানে একটু মশলা কষিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো আদা রসুন ইউজ করিনি, জাস্ট একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন অল্প একটু সিদ্ধ করে নিয়েছি যে আলুগুলো, সেটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে এই যে বাগারের জন্য আহ, রসুনটা দিয়ে দিলাম এখন। অনেক দিন হয়ে গিয়েছে, সবার ভিডিও ঠিকমতো দেখা হচ্ছে না। এটার একটা মূল কারণ হচ্ছে বাসায় ইন্টারনেট নেই। আরেকটা কারণ হচ্ছে আমার, বিশেষ করে যেহেতু স্কুল বন্ধ, বাচ্চারা দুজনেই বাসায়, তো দেখা যায় আমার আরেকটা ফোন আছে। দেখা যায় এক বোন যদি একটা ফোন দেখে, আরেক বোনও আরেকটা ফোন দেখার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এই জন্য দেখা যায় যে আমি সময় করে রাত ছাড়া ফোনটা হাতেই পাই না। এই জন্য অনেক আপুদের ভিডিও দেখা হয়নি, জমে গিয়েছে। তো প্লিজ আপুরা যদি শুনে থাকো, কেউ মন খারাপ করো না বা আমাকে ভুল বুঝো না যে আমি ভিডিও দেখছি না কেন। আসলে আমি এই প্রবলেমটার মধ্যে পড়ে গিয়েছি। এক তো নেট ভালোভাবে কাজ করছে না, দ্বিতীয়ত বাচ্চারাও একটু ফোনটা নিয়ে ঝামেলা করছে। এই জন্য আর কি সবার ভিডিওগুলো আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। তারপরেও ফাঁকে ফাঁকে যখনই সময় পাচ্ছি, কারো কারো ভিডিও দেখে নিচ্ছি। দেখা গেছে এমন আমি 2-1টা আপুর ভিডিও দেখে ফেলেছি, কিন্তু আমি অন করে রেখে ফুল ওয়াচ করেছি, বাট আমি কমেন্ট করতে পারিনি। দেখা যায় যে এই কয়েকদিন যে আমি কাজ করছি, সেগুলোর ভিডিও আমি ঠিকমতো নিতে পারি না, কারণ বাচ্চাদের মধ্যে এরকম একটা প্রবলেম হচ্ছে। জানি না কারো সবার ঘরে হয় কিনা, কিন্তু ইদানিং মানে আমার বাচ্চারা একটু ফোনটা বেশি দেখতেছে, ফোনটার মধ্যে গেমস বেশি খেলতেছে। তো যাই হোক, ওদিন তো অনেক দিনই তো ওর বাবা বাসায় ছিল। আর তো এই জন্য ভাবলাম যে গরুর পায়া, যেটা নেহারি রান্না করা হয়, সেটা কিন্তু ফ্রিজে জমা ছিল। তো ভাবলাম ওটাও রান্না করে দিই, খাওয়া হয়ে যাবে। এটা কিন্তু আমি খাই না, দেখা যায় যে আমার হাজবেন্ডই পছন্দ করে খায়। এই জন্য আমি আজকে ভাবলাম নেহারিটা রান্না করে দিব। তা আমি পায়াগুলোকে খুব ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যখন উপরে ফেনা ফেনা ভাব ছিল, সেটা উঠিয়ে ফেলে দিয়েছি। এরপরে আমি হলুদ, মরিচ, আহ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আদা রসুন বাটা আর তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি।
আর এই প্রথম আমি নেহারি রান্না করছি, এর আগে কখনো রান্না করিনি। আম খেয়ে বলেছে সবাই অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ৩-৪ ঘন্টা যাবত এটাকে জাল করেছি। এক জালেই যদি এটা খেতে চান তাহলে কিন্তু অনেক সময় ধরে মিনিমাম ৩-৪ ঘন্টা জাল করে নিলে আমার মতে মনে হয় এটা খুব ভালোভাবে রান্না হয়। আমি জানি না, যতটুকু আমি আইডিয়াতে এবার করেছি আমার কাছে এটাই মনে হয়েছে। তবে আমার চাইতে অনেক ভালো করে আপুরা রান্না করে জানি। আর আমি এখানে ওই দিক দিয়ে কিন্তু আমার নেহারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে একটু বাগার দিব, তো এই জন্য তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। খুব বেশি তেল দেইনি, অল্প তেল দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, তো এখানে একটু রসুন বাটা অ্যাড করে দিব। রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে তারপরে আমি নেহারির মধ্যে দিয়ে দিব। আর নেহারির ঝোলটাকে ঘন করার জন্য কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি। আর এখানে আমার বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা আর রসুনটা অনেক বেশি ভাজা হয়ে গিয়েছে। তো এই তো কালারটা এরকম এসেছে। কেমন হয়েছে আপুরা যদি দেখে থাকো কমেন্ট করে জানাবা। আর আমি উপরে কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো ছিল। আমি কখনো খাইনি, এবার একটু টেস্ট করেছিলাম, বেশ ভালোই লেগেছে। ঝোলটা খেয়েছিলাম। আর এই তো সার্ভ করে নিয়েছি। আর এটার মধ্যে ছিল হলো একটু আমি কাঁচামরিচ কুচি আর লেবু ধনেপাতা এগুলো কেটে নিয়েছি খাওয়ার সময় মানে সার্ভ করার জন্য। আর বাইরে থেকে নান রুটি আনা হয়েছিল, সেটা দিয়ে এটা খাওয়া হয়েছে। সবাই বলেছে অনেক ভালো হয়েছে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।